সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মাহফিলে নিয়ে এসেছেন। এটা আল্লাহর কোটি কোটি শুকরিয়া। কথা ঠিক না বলুন? এই জন্য আল্লাহর শুকরিয়া আমাদের আদায় করতে হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলেছেন, বান্দা তুমি যদি ভালো কিছু পাও সঙ্গে সঙ্গে তুমি আমার শুকরিয়া আদায় করো। আল্লাহ রাসূল বলেছেন, আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন কোনো তোমার সুসংবাদ এনে দেয়, যখন কোনো সুসংবাদ তুমি দেখতে পাও, কোনো ভালো কাজ তুমি দেখতে পাও, কোনো ভালো সামনে কাজ আছে তা তুমি বুঝতে পারো, তাহলে তুমি সঙ্গে সঙ্গে আল্লাহর শুকরিয়া আদায় করো। আলহামদুলিল্লাহ বলে তুমি শুকরিয়া আদায় করো। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা আমাদের নিয়ামত বাড়িয়ে দেয়। যেমন আল্লাহ বলেছেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন, বান্দা আমার নিয়ামত পাওয়ার পর যদি তোমরা আমার শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ কোন। আর আমার নিয়ামত পাওয়ার পরেও যদি আমার শুকরিয়া তোমরা আদায় করতে না পারো, আমার নিয়ামত পেয়েছো এরপরেও যদি শুকরিয়া আদায় করতে না পারো, তাহলে জেনে রেখে দাও, তোমাদেরকে নিয়ামত দেওয়া তো দূরের কথা, তোমাদের থেকে আমি সেই নিয়ামত ছিনাই নেব, কেড়ে নেব। শুধু তাই নয়, ইন্না আযাবি লাশাদীদ, তোমাকে কঠিন আযাবে কঠিন শাস্তিতে গ্রেফতার করব। আমরা মানুষ, কথা ঠিক কিনা বলুন? মানুষ হিসেবে আমাদেরকে দুনিয়ার জীবনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রেরণ করেছেন, পাঠিয়ে দিয়েছেন। আমাদের মতো শ্রেষ্ঠ জাতি আল্লাহ দুনিয়াতে আর কাউরে পাঠায় নাই। কথা ঠিক কিনা বলুন? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। শুধু শ্রেষ্ঠ জাতি নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমাদেরকে আমি ছাঁচে ঢালাই করে, আমি অবকাঠামো দিয়ে সুন্দর শোভিত করে, আমি সুন্দর সুদর্শন চেহারা দিয়ে আমি তোমাদেরকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছি। সকলে আলহামদুলিল্লাহ বলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাক। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা দাসত্ব করো, আনুগত্য করো সেই প্রভুর, সেই প্রভুর, সেই রবের, সেই মহান আল্লাহর তোমরা আনুগত্য করো, যে আল্লাহ দুনিয়ার জীবনে তোমাদেরকে খলাককুম সৃষ্টি করেছেন। বলুন সুবহানাল্লাহ। ইয়া আইয়ুহান নাস, হে মানব সন্তানেরা, উবুদু রাব্বাকুম, দাসত্ব করো, আনুগত্য করো, তোমার মস্তক অবনত করো সেই প্রভুর সামনে, সেই মহান সত্তার সামনে, যে মহান প্রভু, যে মহান সত্তা তোমাকে দুনিয়ার জীবনে সৃষ্টি করেছেন, পাঠিয়ে দিয়েছে। কথা ঠিক কিনা বলেন? আল্লাহ আমাকে দুনিয়ার জীবনে পাঠাইছে, যদি না পাঠাতেন আসার মতো ক্ষমতা ছিল? জোরে বলেন, ছিল না। আমরা আসতে পারতাম না, পৃথিবীর জমিন আমাদের দেখার মতো সৌভাগ্য হতো না। আল্লাহ আমাদের ইহসান করেছেন, ভালোবেসেছেন, মহব্বত করেছেন, যার কারণে আল্লাহ আমাদেরকে দুনিয়ার জীবনে প্রেরণ করেছেন। এই জন্য বলেন আল্লাহ, যে যেহেতু তোমাকে দুনিয়ার জীবনে আমি ভালোবেসে মহব্বত করে পাঠাইছি, বান্দা তুমি আমার দাসত্ব করো। কেমন দাসত্ব করো? আমার আল্লাহ বলে, বান্দা ওই যে মুয়াজ্জিন মসজিদে 5 বার করে আযান দিয়ে দেয়, আযানের ধ্বনি তোমার কর্ণকুহরে পৌঁছে দেয়, বান্দা আযানের ধ্বনিতে তোমাকে বলা হলো, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো বান্দা, নামাজের দিকে আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, কল্যাণের দিকে আসো, মুক্তির দিকে আসো, ভালোর পথে আসো, ভালোর দিকে আসো। তোমাকে আহ্বান করলো মুয়াজ্জিন সাহেব, তোমাকে ডাকলো, একবার নয়, 2 বার নয়। ওই যে সূর্য দুনিয়ার জীবনে ওঠার পূর্বেই, পূর্ব আকাশে সূর্য ওঠার পূর্বেই মুয়াজ্জিন ওই যে সুবহে সাদিকের সময় তোমাকে আযান দিয়ে দিল, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুম থেকে নামাজ উত্তম। তুমি ঘুমে থেকো না, ঘুমের মধ্যে থেকো না, তাড়াতাড়ি করে ঘুম থেকে তুমি ওঠো বান্দা, ঘুম থেকে ওঠো, দেরি করো না। তোমার এলাকার মুয়াজ্জিন মসজিদে আযান দিয়ে দিল, আর তোমার ল্যাপের ভিতরে, কম্বলের ভিতরে থাকার সুযোগ নাই। আমার আল্লাহর পক্ষ থেকে তোমার জন্য নোটিশ জারি হয়ে গেছে, মুয়াজ্জিন আযান দিয়েছে, ওই আযানের কণ্ঠ শুনে তুমি মসজিদে গিয়ে নামাজ আদায় করবে, ফজরের 2 রাকাত নামাজ। এই 2 রাকাত নামাজ আদায় করা তোমার জন্য নোটিশ জারি হয়ে গেল। আমার নোটিশ যদি তুমি অমান্য করো,
আমার নোটিশ যদি তুমি অমান্য করো, অগ্রাহ্য করো, বান্দা জেনে রেখে দাও, কিয়ামতের দিন মুসিবতের সময় আমার কাঠগড়ায় দাঁড়িয়ে তোমাকে হিসাব দিতে হবে। বান্দারে মর্যাদা জান দিল, দেরি করো না, দেরি করো না, আর মেরে ঘুম হারাম করে দাও। ঘুম থেকে ওঠো বান্দা, ঘুম থেকে ওঠো, ঠান্ডা পানি দিয়ে ওযু করো। বান্দা তোমার ওযু করতে একটু হয়তো কষ্ট হবে, হয়তো তোমার একটু শরীরটা একটু কষ্ট পাবে, কিন্তু কষ্ট যতই পাক না কেন, যেহেতু আমার পক্ষ থেকে নোটিশ জারি হয়ে গেছে, আমার নোটিশ যদি অমান্য করো, ও বান্দা জেনে রেখে দাও তোমার জন্য খবর আছে। আমার আল্লাহ বলে, বান্দা সামান্য দুনিয়ার জীবনে অন্যায় করার কারণে, অপরাধ করার কারণে তোমাকে যদি প্রশাসনিক কর্মকর্তারা দিনের পর দিন, মাসের পর মাস খোঁজাখুঁজি করে তোমাকে যেখানেই পায় না কেন সেখান থেকে গ্রেফতার করে তোমাকে থানায় নিয়ে যায়, সেখানে গিয়ে তোমাকে জেলখানায় বন্দী করে রাখে, ও বান্দা আর দুনিয়ার জীবনে আমি আল্লাহ তোমাকে কত নিয়ামত দিলাম, কত ভালো কিছু দিলাম, এমন নিয়ামত দিয়ে দুনিয়ার জীবনে প্রেরণ করেছে, আমার মতো নিয়ামত দুনিয়ার কোন রাজা বাদশা তোমাকে দিতে পারবে না। সুতরাং এত নিয়ামত পাওয়ার পর, এত জিনিস পাওয়ার পর, এত ভালো কিছু পাওয়ার পর যদি তুমি বান্দা ওই মুয়াজ্জিনের আযান শোনার পরেও তোমার আরামের ঘুম হারাম করে দিয়ে মসজিদে না যেতে পারো, আরামের ঘুম হারাম করে দিয়ে যদি মসজিদের ওই মুয়াজ্জিনের ডাকে সাড়া দিয়ে না যেতে পারো, মসজিদে সালাতের জন্য, নামাজের জন্য, নামাজ যদি তুমি কাজা করে ফেলো, বান্দা জেনে রেখে দাও, যে ব্যক্তি দুনিয়ার জীবনে ইচ্ছা করে মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আমার রাসূল বললেন যে ব্যক্তি ইচ্ছা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, ওই ব্যক্তি দুনিয়ার জীবনে কুফরি করলো। আর যারা কুফরি করে, কাফেরদের জন্য জাহান্নামের আগুন ছাড়া, ওই জাহান্নামের জেলখানা ছাড়া আর কোনো জায়গা নাই। কথা ঠিক কিনা বলেন? আল্লাহর পক্ষ থেকে আমরা যারা বান্দা হিসেবে পরিচয় দেই, মুসলমান হিসেবে পরিচয় দেই, সুতরাং মুসলমানের কাজ যেটা সেটা যদি না বুঝতে পারি, মুসলমানের যেটা কাজ সেটা যদি আমরা দুনিয়ার জীবনে না করতে পারি, তাহলে আমাদের সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিনের কাছে, মহান সত্তার কাছে জবাবদিহি করতে হবে কি না বলেন? কথা ঠিক কিনা বলেন? জবাব ছাড়া আমাদের পার পাওয়ার কোনো রাস্তা নাই।